আল্লাহ বলেন একেবারে শুরুর থেকে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমার সৃষ্টির উপাদান আমি আল্লাহ তাআলা তৈরি করে সাজিয়ে সেখান থেকে বীর্যের ফোঁটায় রূপান্তরিত করে সেখান থেকে মায়ের পেটে ধীরে ধীরে পর্যায়ক্রমিক স্তর পরিবর্তন করে এরপরে তোমাকে আমি আল্লাহ মানুষ বানিয়ে পৃথিবীতে মায়ের পেট থেকে বের করেছি। এখন আল্লাহকে যদি বলি মাওলা এই এত বড় বিস্তীর্ণ ব্যবস্থাপনা করে আপনি আমাকে পৃথিবীতে কেন পাঠাইলেন, কেন বানাইলেন? তো আল্লাহ তাআলা নিজে বলেন নাবতালিহি, আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন? পরীক্ষা করার জন্য। নাবতালিহি, আমি তোমার পরীক্ষা নিচ্ছি, আমি তোমাকে পরীক্ষা করছি, আমি তোমাকে পরীক্ষা করছি। আমি দেখতে চাচ্ছি তুমি আমার অনুগত নাকি অবাধ্য, তুমি আমার কথা শুনছো নাকি আমার নাফরমানি করছো, তুমি আমার হুকুম মানছো নাকি আমার হুকুমের অবাধ্যতা করছো। এই পরীক্ষা নিচ্ছি, এই জন্য আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, পৃথিবীতে বানিয়েছি। এরপরে বলেন ফাজআলনাহু সামিআম বাসীরা, আল্লাহ বলে যেহেতু তোমাকে পরীক্ষা নিচ্ছি এই জন্য আমি আল্লাহই তোমাকে কানওয়ালা চোখওয়ালা বানিয়ে দিয়েছি, অর্থাৎ তোমাকে আমি শুনতেও দিছি দেখতেও দিছি। কাজে তোমার আমরা যেমন কথা বলি যে চোখ কান খোলা, অর্থাৎ তোমার চোখও খোলা কানও খোলা, তোমার কানে আমি আমার কথা পৌঁছাইছি, তোমার চোখে আমি আমার মখলুক আমার দুনিয়া দেখাইছি। এবার আমি পরীক্ষা নিচ্ছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, তৃতীয় আয়াত আল্লাহ বলে একে তো তোমাকে আমি বানাইছি, দ্বিতীয়ত আমি তোমার পরীক্ষা নিচ্ছি, 3 নম্বরে তোমার কান তোমার চোখ আমি দিয়েছি, 4 নম্বরে তোমাকে ভালো মন্দ ন্যায় অন্যায় সৎ অসৎ করণীয় বর্জনীয় সব রাস্তা আমি আল্লাহ তাআলা দেখায় দিছি। কখনো নবীর মাধ্যমে, কখনো রসুলের মাধ্যমে, কখনো সাহাবীর মাধ্যমে, কখনো তাবেঈর মাধ্যমে, কখনো উলামায়ে কেরামের মাধ্যমে, মুহাদ্দিসিন মুফাসসিরিন ওয়াইজ বক্তা ইমাম খতিব আউলিয়া বুজুর্গ আমার আসমানি কিতাব হাজারো মাধ্যমে আমি আল্লাহ আলোর পথ অন্ধকারের পথ হকের পথ নাহকের পথ যৌক্তিক পথ অযৌক্তিক পথ সব আমি আল্লাহ তাআলা তোমার জন্য খুলে দিয়েছি। এবার শুধু শেষ কথা আল্লাহ বলেন আমি দেখতে চাই ইম্মা শাকিরান ও ইম্মা কাফুরা, তুমি কি আমার কৃতজ্ঞ বান্দা নাকি অকৃতজ্ঞ নাফরমান বান্দা। আমি শুধু এটা দেখছি আর ওই আলোকে অচিরেই আমি ফয়সালা। এই শেষ আয়াত আমি দেখতেছি তোমার হালাত। দেখেন এখানে কয়েকটা কথা বলছে আল্লাহ। 1 নাম্বার আমি তোমাকে বানিয়েছি, 2 দুনিয়াতে তোমার পরীক্ষা নিচ্ছি, 3 পরীক্ষা দেওয়ার জন্য চোখ কান খোলা রাখছি, 4 তোমাকে আমি আল্লাহ তাআলা কি করবা কি না করবা তার পথ আমি দেখায় দিছি, নবী দিয়ে কিতাব দিয়ে রসুল দিয়ে ওলামা দিয়ে। এবার শেষ আমি শুধু দেখতে চাচ্ছি তুমি অনুগত নাকি অবাধ্য, তুমি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ। যদি অকৃতজ্ঞ হও কি হবে? আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা। অকৃতজ্ঞ হবা তা আমি তোমার জন্য আগুনের শিকল আগুনের বেড়ি জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখছি। অনুগত হবা তো ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। অনুগত হবা তো জান্নাতের শরাব সুমিষ্ট আমি নিজ হাতে তোমাকে পান করাবো। সুবহানাল্লাহ। এবার তুমি ফয়সালা নাও, এবার তুমি ফয়সালা নাও। কোনোভাবে আমি আল্লাহকে তুমি কোন যুক্তিতে আটকাইবার কোনো সুযোগ নেই। 1 তুমি বলতে পারবা না আল্লাহ আপনি আমাকে কেন পাঠাইছেন আমি জানি নাই। আল্লাহ বলেন আমি এই যে বললাম পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছি। 2 তুমি বলতে পারবা না পরীক্ষা তো নিছেন কিন্তু আমি তো কিছু বুঝি না। আল্লাহ বলে না, কানও খোলা রাখছি চোখও খোলা রাখছি, সব বুঝার মতো যোগ্যতা আমি তোমাকে দিয়েছি। 3 বুঝি তো ঠিক আছে কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক এটা কি আমি নিজে নিজেই বুঝতাম? আল্লাহ বলে না, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি পথ দেখায় দিছি নবীর মাধ্যমে
রসুলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আউলিয়ার মাধ্যমে, বুজুর্গদের মাধ্যমে, ওলামাদের মাধ্যমে, এটা ডান, এটা বাম, এটা সঠিক, এটা বেঠিক, এটা সৎ, এটা অসৎ আমি বলে দিয়েছি। এবার শুধু তুমি প্রমাণ করো তুমি শাকের নাকি কাফুর, তুমি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ। আপনি ফয়সালা করেন, আপনি ফয়সালা করেন। আমার বাপ, এবার আমার কথার মেইন বক্তব্য, খোলাসা কথা কি দাঁড়াইল? খোলাসা কথা এই দাঁড়াইল, আমরা প্রত্যেকেই বুঝছি আমাকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে পৃথিবীতে যে পাঠাইলেন, এই পুরা ব্যবস্থাপনাটা আমার মায়েরও কৃতিত্ব না, আমার বাবারও কৃতিত্ব না, আল্লাহ পাকের একমাত্র ক্ষমতা, আল্লাহর ইচ্ছা। ঠিক কি না বলেন? এটা বুঝলেন কি না বলেন? এবার এটা শুধু বুঝলেন যে আমাকে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে দুনিয়ায় পরীক্ষা করতেছেন, পরীক্ষা করতেছেন। আমরা অনেক সময় এটা বুঝি, পরীক্ষার হলে টিচার এই স্যার এই হুজুরেই এই ছাত্ররে পড়াইছে, এরপরেও পরীক্ষার হলে ওস্তাদ দেখে, টিচার দেখে সে ভুল লিখতেছে, কিন্তু তাকে কিছু বলে না, ঠিক করায় দেয় না, এখানে কোনো শাস্তি দেয় না। কারণ কি? পরীক্ষাতে চলছে। ঠিক কি না বলেন না কেন? পরীক্ষা চলছে। তো আল্লাহ তাআলা বলেন আমি তো ইচ্ছে করলে ডেইলির ফিডা, ডেইলির শাস্তি নগদে তো বাইরে এলাইতে পারতাম, পারতেন না? আল্লাহ বলে ফিডা দেই না কেন? পরীক্ষা নিচ্ছি, যে পরীক্ষা নিচ্ছি, ফলাফল হবে আলাদা দিন। পরীক্ষা চলবে 1 সপ্তাহ, পরীক্ষার ফলাফল হবে 15 দিন পর, ফলাফল দেব আলাদা। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলে দারুল মিহান, মেহনতের ঘর। আখিরাতকে বলে দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, বিনিময়ের ঘর। এখানে মেহনত করবেন, সেখানে বিনিময় নিবেন। এখানে আমল করবেন, সেখানে বিনিময় নিবেন। এখানে পরীক্ষা দিবেন, ওইখানে ফলাফল শুনবেন। পরীক্ষা দিবেন কোথায়? এখানে। ফলাফল নিবেন কোথায়? আখিরাতে। মেহনত করবেন কোথায়? দুনিয়াতে। ফলাফল নিবেন কোথায়? আখিরাতে। আমল করবেন কোথায়? পুরস্কার নিবেন কোথায়? আখিরাতে। এবার আপনি ফয়সালা করেন। আপনারা এই কয়জনই ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে মহব্বত করে আপনারা বসছেন, বাপ, আপনাদের এই বসা আপনারা কাজে লাগান, আপনারা কাজে লাগান। কৃতজ্ঞ বান্দা হবেন নাকি অকৃতজ্ঞ বান্দা হবেন? কেন আল্লাহর হুকুমের অনুগত করছেন না বাপ? কি সমস্যার কারণে? আমার গলায় পুরা শক্তি নাই, আমি অপারেশন করা আমার গলা, কিন্তু আমার মনের আবেগ তো এতটাই বলতে মন চায় যে আমি আপনার পাও ধরতে চাই। যুবক, আমি তোমার হাতে ধরে বলতে চাই, কি কারণে তুমি আল্লাহর সাথে নারাজ হইলা? আমার শুধু এটাই প্রশ্ন। একটা ছেলে উত্তর দাও, আজকে যে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই ভাই, বছরের পর বছর যারা ফজরের নামাজ পড়ো না, তারা একবার জবাব দাও ভাইয়া, আল্লাহর সাথে কেন নারাজ হইলা? কেন নারাজ হইলা? মালিক তোমার সাথে কি অপরাধ করছে, যে অপরাধের কারণে আল্লাহকে নারাজ করে সিজদা দিচ্ছেন না?